Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. So আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনজন মানুষ। অবশ্যই তারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তিনজনই কিন্তু বিনোদন জগতের সঙ্গে যুক্ত। এন্টারটেনমেন্ট সেগমেন্টে তারা প্রত্যেকেই আছেন। তাদেরকে আমরা প্রত্যেকেই কিন্তু চিনি এবং প্রত্যেকে খুব ভালোবাসি। সেটা আমরা তাদের কাজ দেখি, তাদেরকে খুব ভালোবাসি। ওপার বাংলা থেকে আছে এবং এপার বাংলা থেকেও আছে। তাদেরকে আমি অবশ্যই আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, কিন্তু তার আগে আমার মনে হচ্ছে যেটা অনুষ্ঠানটা যখন করছি তখন একটা ছোট্ট গান দিয়ে শুরু করবো অনুষ্ঠানটা। ছোট্ট গান। আজকের দিনে এখন কলকাতাতে খুব বৃষ্টি বাদলা হচ্ছে, তো আমার মনে হয় রিমঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी लगन রিমঝিম গিরে সাवन। দু লাইনে বেশি গাইবো না, কারণ আমি গায়ক নই, ভালো গান করি না আমি জানি, তাই আমি একটু চেষ্টা করলাম। ওই হয় না, অ্যাঙ্কারকে সব কিছু করতে হয়, একজন অ্যাক্টারকে অ্যাঙ্কারিং করতে হয়, অ্যাঙ্কারকে আবার গানও গাইতে হয়, নাচতে হয়, ওই ক্যামেরার সামনে যেটা পারে ফ্রিলি করতে হবে, এটাকে আমাদেরকে সবাইকে শেখানো হয়। তো আমি সেটা চেষ্টা করি, গান মাঝে মাঝে ভুলও গাই, তার জন্য আমার দর্শকরা আমাকে একটু বকা দেয়, কিন্তু কেউ এখন অব্দি বকা দেয়নি। কমপ্লিমেন্ট পেয়েছি ফ্রম গর্জিয়াস লেডি, সো আই এম অনার্ড। তো আমি খুব খুশি হয়েছি প্রথমেই আমার শো করার আগে। তো আমি সবাইকে ইন্ট্রোডিউস করাবো। থ্যাংক ইউ সো মাচ। অরিজিৎ দা আমাকে বলেছে এবং ওপার বাংলার মানুষ লিটু ভাইও আমার হাসছে, তো আমি মনে করি আমি ভালো গান গেয়েছি, সেটা আমি জানি। তো সবাইকে সন্দীপ, তুমি এত ভালো গান করো সেটা তো জানতাম না। তোমার সাথে মানে যতটুকু মনে হলো আর কি, যে কথা মনে হলো যে তুমি যে অলরাউন্ডার। আজকের দিনে দাঁড়িয়ে যে আজকে আমাদের শোটা বিষয় কি, আমরা আজকে ডিসকাস করব হচ্ছে করোনা ভাইরাসের এই যে প্যান্ডামিক, তার লকডাউন, তার এফেক্ট ভেরিয়াস সেগমেন্টস, ইকোনমিক্যালি কতটা ডাউনফল ঘটেছে প্রত্যেকটা সেগমেন্টে, সেই নিয়ে আমাদের আজকে বিষয়বস্তু। আর অবভিয়াসলি আমি আরেকটা জিনিসও বলবো সবাইকে, যে এই সময় দাঁড়িয়ে কিন্তু হিউম্যানিটি কামস ফার্স্ট। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সবাইকে নিয়ে কিন্তু পাশে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। The only way to survive in this pandemic is that we need to stand by each other, we need to support each other. That's the only way. আর কোনো উপায় কিন্তু নেই, সেটা আমি বিশ্বাস করি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট কি নেচারকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমাদের এখানে কিন্তু বুঝতে হবে, প্রথমে করোনা ভাইরাস, দেন করোনা ভাইরাসের প্যান্ডেমিকের জন্য লকডাউন, তারপরে কিন্তু এসছে আমফান ডিজাস্টার, আমাদের বেঙ্গলে এসছে। যারা বেঙ্গলে আছে তারা জানে আমফানটা কি, ভয়াবহ একটা ঝড়, যেটাতে কিন্তু তছনছ হয়ে গেছে বিভিন্ন জায়গা। 15,000 গাছ শুধুমাত্র কলকাতায় পড়েছে। কলকাতায় আমরা আছি, আমি তাই কলকাতার রিপোর্টটা দেবো। 15,000 গাছ শুধুমাত্র কলকাতায় পড়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট নেচার কিন্তু প্রত্যেকটা সময় আমাদেরকে বলছে যে নেচার কাম ফার্স্ট। মানুষকে কিন্তু মানুষকে রেসপেক্ট করতে হবে, প্রত্যেকটা পশু পাখি জীব জন্তু প্রত্যেককে ভালোবাসতে হবে, প্রত্যেকের জন্য কিন্তু এই বিশ্ব। তো আমি মনে করি মানুষের একা নয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। ওই জন্য কিন্তু প্রত্যেক সময় নেচার আমাদেরকে বোঝাচ্ছে যে ইট ইজ ফর এভরিবডি। আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের দর্শকদেরকে বলবো যে ডু টেক প্রপার প্রিকশনস, বিকজ প্রিকশনস ইজ বেটার দেন কিওর। আমি মনে করি এই সময় দাঁড়িয়ে সবাইকে যতটা পারুক সবাই হ্যান্ড স্যানিটাইজ করবে, ডু ওয়ার N95 or any kind of mask which is affordable or available for you, and obviously the most important part is that কি মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্সিং, নট সোশ্যাল ডিস্টেন্সিং। আজকে যে আমরা এত সুন্দর একটা শো করছি ফিজিক্যালি ডিস্টেন্সড হয়ে, কিন্তু সোশ্যালি কিন্তু আমরা কেউ ডিস্টেন্স নই। তো আমাদেরকে সেটা বুঝতে হবে যে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবো, সোশ্যালি আমরা কেউ ডিস্টেন্সড হবো না, আর আমরা প্যান্ডেমিকটা বেশি ছড়াবো না। আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে। আমি জ্ঞান দিচ্ছি না, আমি সত্যি কথা বললাম। তো সেটাই একটু সবাই একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের নিজেদের মধ্যে একটু কনসিয়াসনেসটা বাড়াবেন। তো আমি এবার আমাদের যারা গেস্ট আছে তাদেরকে এক এক করে আলাপ করিয়ে দেবো। আমাদের মধ্যে আজকে আছেন হচ্ছে মিস্টার অরিজিৎ চ্যাটার্জি। হি ইজ এ রিনাউন্ড ডিরেক্টর। হি হ্যাজ মেড শুটার, ব্যান্ডহু অ্যান্ড ম্যাক্সের ডায়েরি। ব্যান্ডহুতে আমি আছি। So it was lovely working with Orijit Chatterjee. A warm welcome to Orijit Chatterjee in my show Talking Straight with Sandeep only at Just News. অরিজিৎদাকে অনেক স্বাগত জানালাম। We have gorgeous Nicola Combs with us. She's an artist, she's a supermodel, she's a stylist, she's a grooming expert, fashion influencer. She's from Kolkata. A warm welcome to Nicola Combs in my show Talking Straight with Sandeep only at Just News. Yes. And we have Litu Hassan with us. He is the newsroom editor of Joy Jatra TV, director
And obviously, he is into Bangladesh television media and director. Litu Hassan is from Upar Bangla, that is Bangladesh. A warm welcome to Litu Hassan in my show, Talking Straight with Sandeep, only at Just News. হ্যালো, হাউ আর ইউ? একদম একদম তোমাকেও স্বাগত জানাচ্ছি। আচ্ছা আমি বলি, আমি নিকোলাজিকে আমি দেখতে পাচ্ছি না। আই কান্ট সি নিকোলাজি। ক্যান লিটু হাসান এন্ড অরিজিৎ দা সি নিকোলাজি, নিকোলা গোমস? হ্যাঁ দেখা যাচ্ছে তো, ঠিক আছে, আমি অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি না, আমি শুধুমাত্র আমার দেখতে এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো নিকোলাজিকে যেভাবে আমি বলেছিলাম ফ্রেমটা ধরতে, আশা করি উনি ওইভাবেই রাখেন। একদম পারফেক্ট, উনি একদম হ্যাঁ, পারফেক্ট। আমি ওরকমই ধরে আছি। আই হ্যাভ নট মুভড। একদম একদম, স্ট্যাচু হয়ে আছি। একদম পারফেক্ট। ইউ আর লুকিং গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল। এন্ড লেটস স্টার্ট দ্য প্রোগ্রাম টুডে। আমি বলে দিয়েছি কি বিষয় নিয়ে প্রোগ্রাম হবে, বাট বিফোর স্টার্টিং দ্য প্রোগ্রাম আই উড লাইক টু থ্যাঙ্ক দ্য সিইও অফ জাস্ট নিউজ এন্ড জাস্ট স্টুডিও, সুচন্দ্রা ভানিয়া, ফর ইনিশিয়েটিং দিস গ্রেট আইডিয়া অফ Talking Straight with Sandeep only at Just News. I would like to thank our back team, Chandrodoy, Pratik, Shomita, Oroni, our editor Shomo, because they are the main team who are working really very hard to make this program a great hit. I am only the face, nothing else. আমরা শুধু সামনে থেকে কাজটা করছি, কিন্তু ওরাই কিন্তু আসল জিনিসটাকে এডিটিং করে ভালো করে প্রেজেন্ট করে ফেসবুকে সেটাকে প্রচার করে ইভেন সোশ্যাল মিডিয়াতে সেটাকে এগিয়ে নিয়ে ভালোভাবে করছে। তো অনুষ্ঠান শুরু করছি। আমি তিনজনই যেহেতু মিডিয়াতে আছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, তো আমি তিনজনের কাছে একটা প্রশ্ন করব। দিস ইজ ফর এভরিবডি। ওয়ার্ক ফ্রম হোম, আশা করি ওয়ার্ক ফ্রম হোমটা কারোর জন্য অ্যাপ্লিকেবল হয়নি, এখন খুব চাপের ব্যাপার। তো লকডাউনের পিরিয়ডে এখন আমরা আনলকে আছি, আমরা এখন আনলক পিরিয়ডে আছি। তো এখন আস্তে আস্তে লকডাউন বলতে গেলে উঠে যাচ্ছে বা উঠে গেছে, ইনফ্যাক্ট অনেকটাই উঠে গেছে। তো সেই ক্ষেত্রে যখন আমাদের লকডাউন ছিল, সেই রেসপেক্টে যদি আমরা ভাবি, তো ওই সময় ওয়ার্ক ফ্রম হোম কতটা অ্যাপ্লিকেবল হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য? এক ফোটাও অ্যাপ্লিকেবল হয়নি, কারণ ফিল্ম কিন্তু লকডাউনে শ্যুট করা যায়নি ওরকমভাবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু শর্ট ফিল্ম বাড়িতে ক্যামেরা ধরে শ্যুট করা হয়েছে, সেটা হয়তো হয়েছে, কিন্তু সেটা কিন্তু অল্টারনেটিভ নয়। আমরা বিশ্বাস করি যে দ্যাট কান্ট রান আ ইন্ডাস্ট্রি। তো সেটা হয়তো সাময়িক কিছু কাজ ছিল না, তাই মানুষ করেছে। তো ওয়ার্ক ফ্রম হোম তোমাদের কি মনে হয় যে কতটা অ্যাপ্লিকেবল বলে মনে হয়? ইনফ্যাক্ট ইভেন্টস এর সেক্টর, বিকজ নিকোলাজি ইজ টু ইভেন্টস অ্যান্ড ফ্যাশন শোজ। তো ওখানে তো ফ্যাশন শো আমরা দেখেছি, মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ডিজিটালি ফ্যাশন শোজ কিছু করানো হয়েছে, বাট সেখানে কোনো রকম মানে র্যাম্পক কিছু হয়নি, ওই কিছু কম্পিটিশন করা হয়েছে। তো সেটা তো কন্টেন্ট অল্টারনেটিভ। হোয়াট ডু ইউ ফিল? আই উইল ফার্স্ট আস্ক নিকোলা গোমস। Honestly speaking, for my profession, work from home is not practical. It is being very unrealistic because ours is more of live shows. I do beauty pageantry, grooming. I do fashion shows. So we need a live audience. So when you need a live audience, you cannot do that because of the social distancing, physical distancing norms. So for me, it's not very practical. Work from home. Yes. এটা কোনো সলিউশন তুমি ভাবতে পারছো? এটা কোনো সলিউশন তুমি ভাবতে পারছো? কারণ আজকের দিনে কিন্তু করোনা প্যান্ডেমিক যতক্ষণ অবধি না ভ্যাকসিন বেরোবে ততক্ষণ অবধি থাকবে। তো কি মনে হয়, এটা কোনো অল্টারনেটিভ বা কিছু আছে বা কিছু করা যেতে পারে? সেটাই তো, দ্যাট ইজ আ গোল্ডেন কোয়েশ্চেন, কারণ আই হ্যাভ বিন থিংকিং আ লট, মানে হোয়াট ডু আই ডু, মানে কি করা যাবে, বিকজ দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স, দ্য নাম্বারস আর ইনক্রিজিং, সো আই হ্যাভ বিন এট হোম নাও ফর 3 months. That is a very long time. কারণ every day I am working something or the other, related to my shows. I am always working. Now for 3 months, I am sitting at home. So I have been thinking, ki kora jabe? What do you do? So what I could do, not fashion shows, not beauty pageants. At the most, I am also a grooming expert. So এখন আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে is like I can shoot a few videos, where I am sharing beauty tips and grooming tips, with aspiring models and aspiring young ladies, gentlemen. So ওটা একটা হোক, কিন্তু ওটাতে I'm not going to get money as such, where is the money there? Exactly. Where is the money? For money. Basically it is all about the money, right guys? Passion is there definitely, but at the end of the day it's all about the money. We have to run our kitchen also, na? So how can we work with the money? And social media te free videos dile to ami taka pacchi na, I will not get money. So I do not know. Let's see. I'm keeping my fingers crossed. I'm saying my prayers, and I'm trying to stay safe. I'm trying to help my people, to follow the norms, to stay safe, so that all this gets over as soon as possible and we come back to normal days.
so that আমরা we can go out, we can go and we can আবার কাজ করতে পারি. So let's see what happens. এক্স্যাক্টলি Very আমাদেরকে difficult situation. পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। উই নিড টু বি পজিটিভ অ্যাট দিস মোমেন্ট, বিকজ লকডাউন উঠে গেছে, অনেক জায়গায় রিল্যাক্স হয়েছে, কিন্তু আমরা কিন্তু এই কথাটা জানি যে করোনার সংখ্যা কিন্তু প্রত্যেকটা জায়গায় ওপার বাংলা এপার বাংলা দুদিকেই বাড়ছে। অ্যান্ড ইনফ্যাক্ট করোনাকে নিয়েই বাঁচতে হবে, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন, আতঙ্ক ছড়াবেন না বেশি। কারণ আমি বিশ্বাস করি আতঙ্কিত হলে ইকোনমিটা যদি চলে যায় তাহলে আর কিছু ফিরে পাওয়া যাবে না। ইকোনমিক্যাল কন্ডিশন অলরেডি খুব খারাপ সব জায়গাতে। তো প্লিজ একটু কোঅপারেট করবেন। আমি মানুষদের কাছে একটা কথাই বলবো, কোঅপারেট করুন প্লিজ প্লিজ। এটা হাই টাইম, অনেক হয়েছে। ভাষণ না দিয়ে রেশনের কথা ভাবুন। আপনাদের সঙ্গে যারা কাজ করছে তাদের কিন্তু বাড়িতে অনেক জায়গায় আছে, আমি খবর পেয়েছি, সেখানে চাল যাচ্ছে না, ডাল যাচ্ছে না, অনেক জায়গায় কষ্টে তারা আছে। সেটা আমি শুধুমাত্র সরকারকে বলবো না, সরকার কিন্তু করছে, কিন্তু আমাদেরকেও পাশে দাঁড়াতে হবে। 130 কোটি আমাদের ভারতবর্ষের পপুলেশন, 130 crores, নট আ ম্যাটার অফ জোক। তো সেখানে প্রত্যেকের পেটে ভাত দেওয়ার জন্য আমাদেরকে ভাবতে হবে। সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। আজকে তারা কিন্তু লাইনে দাঁড়াতে পারছে না, আর তাদের আজকে রিসেশন হচ্ছে। আমি দেখেছি আজকে HSBC-র আমার একজন পরিচিত, হি ওয়াজ ইন আ টপ পজিশন, তার আজকে চাকরি এসে আজকে র্যাপিডো চালাচ্ছে। হোয়াট ইজ দিস? রিসেশন কোন জায়গায় নিয়ে গেছে, চাকরি কোথায় চলে গেছে? আজকে মিডিয়া হাউসগুলোতে চাকরি চলে যাচ্ছে, আমরা সবাই জানি। সম্প্রতি আমাদের এখানকার একটা স্বনামধন্য মিডিয়া হাউস, আমি আনন্দবাজার পত্রিকায় প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পেরেছি রিসেশন এসছে। অনেক জায়গায় রিসেশন এসছে, শুধুমাত্র এখানে নয়, সব জায়গায় রিসেশন এসছে, ছোট বড় আইটি সেক্টরে রিসেশন এসছে। তো এইগুলোর দিকে আমাদেরকে ভেবে কিন্তু আমাদেরকে একটু পরবর্তীকালের সময়টাকে খুব সিরিয়াসলি নিতে হবে এবং সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। আর যারা যারা কোম্পানি চালাচ্ছেন আমি তাদেরকে বলবো, প্লিজ প্লিজ আপনাদের স্টাফদেরকে লে অফ করবেন না, কাট অফ করুন। কাট অফ মানে স্যালারি কাট অফ করুন, কিন্তু লে অফ করবেন না। তাহলে তাদেরও একটা তো সংসার আছে, তাদেরও একটা EMI আছে, তাদেরও কিন্তু একটা ফ্যামিলি আছে। তো তাদেরকে তারা কিভাবে চালাবে? আমি একটু আরেকটা পয়েন্টে হাইলাইট করব, হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটাও কিন্তু অনেকজন মানুষের চলে গেছে। তো ওয়ার্কিং ক্যাপিটালটা নিয়ে আমি বলবো যে যদি আমাদের কেন্দ্রীয় সরকার তাদেরকে লোন না দিয়ে ইকোনমি বুস্টিং করতো তাহলে আমার মনে হয় অনেক বেটার হতো, যেটা জার্মানি এবং অনেক জায়গায় দেশে আমরা দেখতে পেরেছি। আচ্ছা, আমি একটু অরিজিৎ দা এবং লিটু হাসানের কাছে একটা সেম প্রশ্নই যাবো যে ওয়ার্ক ফ্রম হোম তোমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা প্রযোজ্য? মানে টেলিভিশন, ফিল্ম, OTT নিয়ে যদি বলি, কারণ কিছু কিছু জায়গায় দেখেছি আমরা শর্ট ফিল্ম হয়েছে বাড়িতে, দ্যাট ক্যান বি অ্যান অল্টারনেটিভ। আমি অরিজিৎ দাকে জিজ্ঞাসা করবো, কি মনে হয় অরিজিৎ দা? দেখো সন্দীপ, আমরা যে সেক্টরে কাজ করি, ঠিক আছে, সেই সেক্টরে আমাদের মনে হয় না বাড়িতে বসে দুটো ইউটিউবে ভিডিও ছাড়লাম এটা আমাদের জন্য নয়। আমরা প্রপার টেকনিশিয়ান নিয়ে আমরা কাজটাকে করি। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের ফ্লোর মানেই গ্যাদারিং হবে, 50 জন, 60 জন, 70 জনের একটা ইউনিট হবে। আমরা সেটা এখন করেই আমরা হয়ে করি। গেছে, হ্যাঁ? কিন্তু এখন সেটা 35 জন হয়ে গেছে। আমার মনে হয় দেখো 35 জনকে নিয়েও আমরা কি সেফ, এটা ফার্স্টে আমাদের আমি ভাবতে একটা হবে। কথা বলবো, কিছু মানুষ, হ্যাঁ, আমি এটাতে তোমার একটা কথা বলবো, একদিকে কিন্তু ভালো হয়েছে, প্রযোজকরা যারা আজকে প্রচুর টাকা দিয়ে ছবি বানাতো, অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রচুর লোককে এক্সট্রা নিতে হতো, কারণ এটা ফেডারেশন থেকে আছে, তাদেরও কথা আমাদের ভাবতে হবে। এক্সট্রা মানে তারাও কাজ করতো, সেটা আমরা প্রত্যেকেই জানি, তুমিও জানো, আমিও জানি। তুমি এতগুলো ছবি বানিয়েছো, তুমি লাস্ট ছবিটা ব্যান্ডুতেও আমি জানি কিভাবে হয়েছে। তো এখন কি মনে হয় যে কাজের সংখ্যাটা ওই জন্য একটু বৃদ্ধি পাবে? মানে কিছু লোক প্রডিউসাররা ভাববে যে আমি ভাই যেটা 70 লাখ টাকার ছবি সেটা হয়তো 40 লাখ টাকায় বানালাম, আবার আরেকটা ছবি বানালাম। তাই আলটিমেটলি এটা সেইটা একটা কিন্তু হতে পারে। টেকনিশিয়ানরা কিন্তু মানে ধরে রাখো একটা কাজ থেকে না হোক, দুটো কাজ থেকে বেশি টাকা পাচ্ছে। মানে আমার মনে হয় আলটিমেটলি একটা লাভের জায়গা হয়েছে, টেকনিশিয়ানদেরই হোক। আমি কিন্তু সেটা বোঝাতে চাইনি সন্দীপ, আমি কিন্তু সেটা বোঝাতে চাইনি। আমি বলছি আমরা যে 35 জনের ইউনিট নিয়ে কাজ আরম্ভ করব, সেখানে দাঁড়িয়ে যদি 35 জনের মধ্যে একজনেরও করোনা হয়ে থাকে, প্রথম তো কিছুদিন তো সেটা ধরা পড়ে না, মনে হয় 3-4 দিন মতন করোনা টাইম নেয়, টেস্ট করতে হবে। সেই টেস্টগুলো কি এখন ওয়েস্ট বেঙ্গল তথা সমগ্র ইন্ডিয়াতে হচ্ছে ঠিকভাবে? এই করোনাকে বের করতে হয়, এই করোনা হচ্ছে বলেই কিন্তু এখন আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বাড়ছে। প্রথম দিকে কিন্তু কোনো সংখ্যা ছিল না, মানে সব জায়গাতেই কম ছিল। এখন টেস্টিং বেড়েছে। আমি একটা সন্দীপ একটা কথা বলবো, মানুষ যখন জ্বর হচ্ছে তখন গিয়ে টেস্টিং করছে, মানুষের যখন কোনো কিছু প্রবলেম হচ্ছে তখন গিয়ে সেই টেস্টগুলো করা হচ্ছে। তুমি খুব ভালো দামি কথা বলছো, প্রত্যেকের বাড়ি থেকে টেস্ট হওয়া উচিত। রাইট, অ্যাসিম্পটোমেটিক কেস কিন্তু প্রচুর হাই আমাদের এখানে। আমরা এখনো অনেকেই এতটাই, মানে আমি বলতে পারছি না ঠিক কথাগুলো, যেহেতু মিডিয়ার সামনে রয়েছি, এখনো অনেকেই আছে যারা মাস্ক পরে না, জানো? রাইট,
তারা ভাবে যারা তারা এখনো অনেক আছে একসঙ্গে পার্টি করছে, এরকমও লোক আছে। এটা সত্যি ঘটনা। এরা বুঝছে না করোনা কি। চীন বুঝেছে, আমেরিকা বুঝেছে, ইতালি বুঝেছে, আমাদের ইন্ডিয়ার মানুষ এখনো মনে হয় বুঝতে পারছে না করোনা। আমার মনে হয় ইন্ডিয়াও বোঝেনি, বাংলাদেশও বোঝেনি। আমি সেটা নিয়ে যাবো, বাট তোমার রিপোর্টটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ইজ নট এট অল অ্যাপ্লিকেবল ফর সম্ভব না। আরেকটা আমাদের বলবো, পক্ষে আমাদের কিছু কিছু ডিজিটাল ছবি হচ্ছে, ডিজিটাল ছবি বাড়ি থেকে শুট করে হচ্ছে, সেটা আমরা প্রত্যেকে জানি, অরিজিৎ দাও জানে। তো এটা কি একটা অল্টারনেটিভ হতে পারে বলে তোমার মনে হয় পরবর্তীকালে? দেখো, ডিজিটাল ছবি আমরা কাদেরকে নিয়ে করব? আমরা ডিরেক্টর, আমরা ছবি করব নিশ্চয়ই ভালো আর্টিস্টকে নিয়ে করার চেষ্টা করব, যাদেরকে নিয়ে ছবিটা করার পর আমরা বিক্রি করতে পারলে প্রডিউসার দুটো পয়সা পাবে। একদম পরিষ্কার কথা। হ্যাঁ, আমি নিশ্চয়ই আমার বাড়ির লোককে নিয়ে ছবি করবো না, তুমি নিশ্চয়ই তোমার বাড়ির লোককে নিয়ে ছবি করবে না। তাহলে আমি একটা ধরো অ্যাপেলের ফোন কিনলাম, কিংবা আমি একটা ধরো ওই স্মার্ট ফোন ক্যামেরা নিয়ে ডিজিটালি আমি ছবি শুট করা শুরু করলাম, সেটা কি বিক্রিযোগ্য? সেটা থেকে কিন্তু পয়সা আসবে না। রাইট, খুব দামি পয়েন্ট। আর এটা নিকোলাজিও একই পয়েন্ট বললো যে কিন্তু কেউ আমাকে রেমুনারেশন দেবে না। আমরা কাজ করি, এক্স্যাক্টলি আমরা যে কাজ করি আমরা কিন্তু আমাদের পারিশ্রমিক পাবো না, ওটা একটা ফ্রি অফ কস্টে সোশ্যাল ওয়ার্কের মতো হয়ে গেল। ঠিকই বলেছে, মানে আমাদের তো প্রত্যেকটি সংসার আছে, সেটাকে নিয়ে আমাদের ভাবাটা দরকার। আমি লিটু হাসানের কাছে একটু প্রশ্নটা করবো, সেম প্রশ্নটা, যে বাংলাদেশে ভাইয়া কি অবস্থাকে বলো, তুমি একটা মিডিয়া হাউস চালাচ্ছ, বাংলাদেশ ওখানে কি অ্যাওয়ারনেস আছে নাকি নেই? আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ সম্পর্কে। আমাদের হচ্ছে বাংলাদেশে আমরা যারা আছি তারা এখনকার পর্যন্ত, এখন তো লকডাউন নেই, আমরা লকডাউন শেষ করেছি গত মাসে। তো আমরা এখন হচ্ছে জুন ভিত্তিক কিছু রেড, ইয়েলো এবং গ্রিন কিছু জুন ভিত্তিক আমরা হচ্ছে রেড অ্যালার্ট জারি হয়েছে বাংলাদেশে। যেমন লাইক দ্যাট হচ্ছে আমার আমি যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে গ্রিন জোন। দ্যাট মিনস হচ্ছে আমি আমার মতো করে কাজ করতে পারছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তবে আদৌ যখন বাইরে বের হয়ে আসলে বাংলাদেশের পপুলেশন তো সম্পর্কে সবাই অবগত, যারা হচ্ছে আমার মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, যারা অধিকাংশ কাজ করে মিডল ক্লাস, তাদের আসলে দিন আনে দিন খাওয়ার অবস্থা, তারা বেশি দিন আসলে লকডাউন অবস্থায় থাকতে পারে না, এবং তাদের অনেক কষ্ট হচ্ছে। তবে দিন শেষে একটা কথা বলতে চাই, আসলে হোম অফ ওয়ার্ক যে কথাটা বলতে সন্দীপ, সেটা হচ্ছে আসলে ঘরে বসে থেকে আসলে সব কাজ করা সম্ভব না। লাইক দ্যাট হচ্ছে আমি যখন আমার টেলিভিশন যে নিউজটা হচ্ছে কাজ করি, তখন হচ্ছে আমাকে হচ্ছে 3টা কাজ করতে হয়। লাইক দ্যাট হচ্ছে আমার মেল থেকে নিউজগুলো নিয়ে তারপর হচ্ছে রেডি করে দেন হচ্ছে সেটা হচ্ছে আমাকে এডিটরের কাছে পৌঁছাতে হয়, দেন হচ্ছে এডিটরের কাছ থেকে সেটা আবার সিএনএন এর কাছে যেতে হয়, সিএনএন কাছ থেকে দ্যাট মিনস হচ্ছে আবার প্রডিউসারের কাছে যেতে হয়। সো সেটা ঘরে বসে থেকে কখনোই সম্ভব না। আর হচ্ছে ঘরে বসে থেকে এই কারণে সম্ভব না, কারণ হচ্ছে আমি একসাথে 3টে কাজ অফিসিয়াল করতে পারছি, কিন্তু যখন হচ্ছে আমি ঘরে বসে সেই কাজটা করছি তখন দেখা যাচ্ছে আমাকে ফোন করে বলতে হচ্ছে যে আমি মেল করেছি, এটা ফুটেজ হচ্ছে, এটা হেডলাইন হচ্ছে, এটার হচ্ছে কনসেপ্ট হচ্ছে এটা মানে এটা প্যাকেজ হচ্ছে এইটা। কিন্তু যখন হচ্ছে আমি আমার মতো করে অফিসিয়াল কাজ করছি অফিসে গিয়ে, তখন হচ্ছে দেখা যায় আমাকে একসাথে হচ্ছে দ্যাট মিনস আমার একটা কাজ করতে সময় লাগছে ঘরে বসে 10 মিনিট, কিন্তু সেটা আমি অনলি 5 মিনিটে অফিসে শেষ করতে পারছি। সো ঘরে বসে আসলে সব কাজ কোনোভাবেই সম্ভব না। আর সামাজিক দূরত্বটা বাংলাদেশে আগের চেয়ে একটু ভালো এখন। আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের হচ্ছে করোনা ভাইরাসের কারণে যেটা হচ্ছে অর্থনৈতিক মন্দা তো যাচ্ছেই। আর শুটিং এর কথা বলি, সেটা ঘরে বসে আসলে কতটুকু শুটিং হচ্ছে আর সেটা কতটা পরিমাণ হচ্ছে ভালো হচ্ছে, সেটা একমাত্র হচ্ছে দর্শক যারা দেখছে তারা বুঝছে। কারণ আসলে ঘরে বসে থাকা শুটিং করা আদৌ সম্ভব না, কারণ দিন শেষে আমার প্রডিউসারের জন্য হচ্ছে আমার লভ্যাংশটা রাখতে হবে। এটা হচ্ছে মানে আমাদের দামি পয়েন্ট বলেছে, দামি পয়েন্ট লিটু ভাই ওখান থেকে বলেছে যে দিনের শেষে কিন্তু প্রডিউসারের কথা ভাবতে হবে, এবং কোয়ালিটি যেটা আমরা কাজ করি সেটা তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আজকে হঠাৎ আমি ইমরান হাশমির সিনেমা দেখার পরে আই কান্ট থিঙ্ক কি আমি দেবানন্দের ওই রোম্যান্স দেখবো, বা আমি অন্তত দেখবো না, বাট আমাদের আগের জেনারেশন হয়তো দেখবে, বা কোয়ালিটি জায়গাতে কম্প্রোমাইজ হবে না। আমি একটা প্রশ্ন করবো, আমি সন্দীপ একটা কথা বলে সন্দীপ, আমি একটা ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমি একটা কথা বলতে চাই। তুমি দিন শেষে হচ্ছে তুমি একটা ওয়েব সিরিজে ঘরে বসে বানালা, সেটা হচ্ছে তোমার দামি ফোন আছে, মানে আইফোন দিয়ে তুমি শুট করলা, বা হচ্ছে তোমার বাসায় হচ্ছে একটা ক্যামেরা আছে ডিএসএলআর, ওটাতে শুট করলা। কিন্তু দিন শেষে হচ্ছে যে তুমি যে জিনিসটা আসলে বুঝাতে চেয়েছো সেটা দর্শক কতটুকু নেবে, তাই সেটা হচ্ছে আমার একটা কোশ্চেন থেকে গেল অর্জিতদার কাছে। দাদা, আপনি যেহেতু হচ্ছে কলকাতাতে আছেন বা হচ্ছে মুম্বাইতে কাজ করছেন আর অনেক ভালো ভালো সিনেমা বানাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি দিন শেষে হচ্ছে আমার দুটো জিনিস চিন্তা করতে হয়, এক অডিয়েন্স, দুই হচ্ছে আমার প্রডিউসার। আমার প্রডিউসারকে আমি কি দিচ্ছি আসলে, অডিয়েন্স কত নিচ্ছে, প্রডিউসার তুমি ঘরে বসে ছবি বানানোর জন্য কোনো প্রডিউসার টাকা লাগাবে না।
এটা একদম ক্লিয়ার, এটা আমাদেরকে সেটাই। মানতে হবে, এটা বাস্তব। আমরা আমাদের আচ্ছা নিজেদের আমি বাড়িতে আমি আমি কি একটু বানাবো? এটা আমি একদম একটু ব্যাপার, কিন্তু interrupt দিন করে- শেষে কি করে পসিবল, আমি তো তুমি জানি দিন না শেষে এবার। হচ্ছে শোনো না, না আমি তুমি একটা দিন প্রশ্ন- শেষে হচ্ছে কি, তুমি নিজের ক্রিয়েটিভিটিটা কোথায় দেখাবা? সেটা কি ঘরে বসে সম্ভব? সম্ভব না কখনো। একদমই পসিবল নয়, একদমই ঠিক বলেছে, একদমই পসিবল নয়। আমি একটু হাইলাইট করবো একটা পয়েন্ট। আমি নিকোলাজিকে ফার্স্ট বলবো এটা বলার জন্য যে আমরা সবাই দেখে থাকি, আমরা শুট করি। প্রথম কথা, শুটিং এ কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং পসিবল নয়, খুব এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা মানে এটা কিভাবে পসিবল আমি জানি না, আমি কয়েকটা এত পয়েন্ট এখানে ভেবেচিন্তে হাইলাইট কখনো সন্দীপ, এত যদি ভেবেচিন্তে পসিবল কখনো হয় তাহলে script তোমরা হয় না। বলতে পারবে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং পসিবল কিনা। আমি এক্স্যাক্টলি আমি 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 সেটাতে আসছি, বাট আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জিজ্ঞাসা করবো। আজকে ওয়েব সিরিজে বলো, আমি ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে যতগুলো ছবি দেখি সেখানে আমরা ইন্টিমেট সিনস দেখতে পাই। সবাই আমার সঙ্গে অ্যাগ্রি করবে কথা, রাইট? ডেফিনেটলি। একদম। সো আজকে আমি তাহলে এই সময় দাঁড়িয়ে ইন্টিমেট সিন আর করতে পারবো না, তাহলে ওয়েব সিরিজে কিভাবে কাজ হবে? এবারে ইন্টিমেট না। সিন ছেড়ে ইন্টিমেট সিন ছেড়ে দিলাম, এবার আমি বললাম ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো। তো আজকে আমার অরিজিৎ দা আমার সঙ্গে ফ্লোরে আছে, অরিজিৎ দার ডিরেক্টর, তা সেখানে একটা ইউনিট আছে অরিজিৎ দা, সেটা আমি ধরে নিলাম। অরিজিৎ দা ওখানে সবাইকে বললো এই আমার পাশে আসবি না, মুখে মাস্ক পরে এদিক ওদিক আছে সব রকম। খুব অ্যাবনর্মাল মনে হবে আমাদেরকে প্রত্যেককে, কিন্তু আমাদেরকে সেটা করতে হবে, খুব ভালো ব্যাপার। জানি না কতদূর পারবো। সেটা আর্টিস্টরা- থেকে বড় That is কথা the new এটা normal. আমি তোমাকে সন্দীপ না, আমি না, তোমাকে সন্দীপ একটা কথা বলতে চাই। বলি আমাকে পুরো প্রশ্নটা করতে দাও, পুরো প্রশ্নটা করতে দাও। লেট মি ফার্স্ট ফিনিশ, দেন তুমি তোমাদের প্রত্যেককে আমি ইয়ে করবো। ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কি আদৌ ইন্টিমেট সিন এন্ড শুটিং করা পসিবল, বা করলেও কতটা আমরা মেনটেন করতে পারবো? বিকজ এটা শুধুমাত্র কিন্তু শুটিং এর সময় না, শুটিং এর বাইরে আমরা একটা ফ্যামিলি, প্রত্যেকে একটা ফ্যামিলির মতো হয়ে যায়। তো সেখানে কারো একটা কিছু হলে সে কাছে এলো, আমাকে যদি আমার একটা মেকআপ আর্টিস্ট এসে বলে আমার এটা হয়েছে, আমি তাকে বললাম এটা আমাকে করে দে, আমি এটা করে দিলাম। বা আমি তাকে বললাম যে তুমি একটা চা দিয়ে দিচ্ছে, তার কাছ থেকে আমি চা নিয়ে নিলাম, তো ওখান থেকে আমার করোনা হয়ে গেল। ইট ইজ ভেরি মাচ। এর মধ্যে একটা পয়েন্ট হাইলাইট করবো লিটু ভাই, আমি একটা পয়েন্ট হাইলাইট করতে চাইবো এখানে, যে অরিজিৎ দা নিকোলাজি, বিকজ নিকোলাজি আমি জানি ফ্যাশন শোজ অ্যান্ড শি ইজ এ গ্রুমার, শি ইজ অ্যান এক্সপার্ট। আমি তাকে বলবো যে ফার্স্টে যে সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ইভেন্ট হোক, ফ্যাশন শো হোক, শুটিং হোক বা স্ক্রিপ্ট ভাবা, মানে একটা ক্রিয়েটিভিটি, আমাদের প্রত্যেকটা জায়গায় একটা ক্রিয়েটিভিটি আছে প্রত্যেকটা মানুষের, সেগুলো কি প্রত্যেকটা জায়গায় একটা কোনো জায়গায় মনে হবে না যে আমার একটা বার হয়ে যাচ্ছে? সাপোজ আমাকে অরিজিৎ দা বললো এইভাবে আমি সিনটা করতে চাইছি, তো আমি সেটা আরো ভালোভাবে করতে পারলাম। তো অরিজিৎ দা বললো এটা এইভাবে নিতে পারবো না, কারণ এটা আমার করোনার জন্য আমাকে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো এইটা কিন্তু খুব একটা আনপ্রেডিক্টেবল জায়গায় আমরা এসে গেছি। আমি অরিজিৎ দার কাছ থেকে জানবো, এই প্রশ্নটাই তোমার কাছে, বাট আমি আগে নিকোলাজিকে বলবো বলার জন্য। নিকোলাজি প্লিজ আনসার। Like I said earlier, you know, it is an almost impossible situation. আমার বন্ধুরা, they are like makeup artist. So আমি ফেসবুকে দেখলাম ওরা পুরো মানে গিয়ার পরে, প্রোটেক্টিভ গিয়ার পরে, পুরো কস্টিউম পরে, with the mask and shield পরে, they were doing makeup for some photo shoot. Okay, so ওকে that is also ওকে fine. We are safe. But what about the other people who are working in that studio? Like you said, the chai wala, you know, the boy who goes to get you tea. Right. How safe are they? And Right. Amadir industry is about beauty, about glamour. So Right. if I am modeling or I am acting, I cannot be wearing a face mask, you know, রাইট unless I am modeling for face mask brand, রাইট some designer face mask. So for me, it's not practical. I don't see like things like this can be worked out, to be honest. আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করবো। ডিজাইনার আছে, ওরা কস্টিউম নিয়ে আসছে, ওরা প্রোটেক্টিভ গিয়ার পরে আছে, that is all fine. But what about the model or the actress, the actors or the spot people on location? It's a very difficult situation. আমি অডিয়েন্সদের জন্য একটা ছোট্ট প্রশ্ন করব। আমার এই যে মাস্কটা আছে, ঠিক আছে, আমি এই মাস্কটা দেখাচ্ছি ক্যামেরাতে, সবাইকে দেখাচ্ছি মাস্ক পরলাম, আমি এরকম করে হ্যাঁ, মাস্কটা এভাবে পরলাম, ঠিক আছে? হ্যাঁ। বিশ্বাস করুন, আমি জানি না কোনো মাস্ক আর আছে কিনা এরকম, মাস্ক পরলে কিন্তু দম বন্ধ লাগছে। কিছু রিসেন্টলি আমরা একটা খবর পেয়েছি যে দুজন মানুষ কিন্তু মারা গেছে, তারা মাস্ক পরে মারা গেছে, মানে তাদের অক্সিজেন তাই সাপ্লাইটা নাকি? লাগতে আসেনি, তারা হয়েছে। তো এবারে আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে মাস্কটাকে আমরা কিভাবে ইউজ করব। মাস্ক না পরলেও আমরা করোনার সংক্রমিত হব, আবার মাস্ক যদি কনস্ট্যান্ট পরে থাকি
সব সময় মাস্ক মানে সব জায়গায় পরে থাকলে কিন্তু আবার একটা প্রবলেমেরও জায়গা আছে বলে আমার মনে হয়, কারণ ওই জন্যই উনি ওরকম ভাবে মারা গেছে, কারণ লাংসে আমরা অক্সিজেনটা পাচ্ছিলাম। ইটস আ ভেরি সিম্পল থিং, আমাদের এয়ারের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড CO2 অ্যান্ড O2 এখন মিক্স। তো আমরা অলরেডি কিন্তু এমনি নর্মালি 70% অক্সিজেন পাই, তার বেশি পাই না, বিকজ আমাদের এখানে যা অবস্থা। আর আমফানের পরে কিন্তু গাছ পড়ে গেছে, অক্সিজেন লেভেল খুব কমে গেছে। তো এই সময় দাঁড়িয়ে আমি একটা খুব হাইলাইটেড করবো পয়েন্ট, যে আমি যদি মাস্ক পরে থাকি তাহলে কিন্তু সেটা 30 to 40% অক্সিজেন যাচ্ছে বডিতে, হুইচ ইজ ডেঞ্জারাস। 30 to 40% অক্সিজেন যে যাচ্ছে এয়ারের মধ্যে, তাহলে আমি যদি কোনো রকম কোনো কাজ করি যেটাতে আমাদের হিটটা যেটা জেনারেটেড হচ্ছে, তো আমাদের লাংস প্রপার অক্সিজেন পাবে না, অ্যান্ড দ্যাট উইল ব্লাস্ট। তো এটাও একটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম আমি আমার দর্শকদেরকে। যদি কোনো রকম কোনো মাস্ক বা কিছু এরকম থাকে যেটা কনস্ট্যান্ট অক্সিজেন দিতে পারে, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। যদিও আমার মনে হয় না আছে, কারণ আমি প্রত্যেকটা মাস্কই পরেছি, একই রকম অবস্থা, কিরকম দম বন্ধ লাগছে। তো তাও আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যদি কিছু থাকে ইনোভেটিভ, ওই আমরা বলি না ডিসকাশন করতে করতে কিছু বেরোয়, তাই জন্য আমি সেটা বিশ্বাস করি। তো আমি অরিজিৎ দার কাছে জিজ্ঞাসা করবো ওই সেম প্রশ্ন, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যাই বলো, এটা মেনটেন করে সত্যি কি শুটিং বা ধরে রাখো আমাদেরকে করতে হচ্ছে, আমরা সবাই জানি করতে হচ্ছে এবং করতে হবে, আদৌ আমরা কত এটাকে করতে পারবো আমরা কিন্তু কিচ্ছু জানি না। আমার মনে হয় এটা আমার একটা মানে ব্যক্তিগত ভাবনা, যে আমরা যদি আমাদের ইমিউনিটি একটা ডেভেলপ করি, আমাদেরকে কিন্তু মানতেই হবে করোনাকে নিয়ে আমাদের বাঁচতে হবে। করোনা কিন্তু ম্যাক্সিমাম পিপলের ক্ষেত্রে কিন্তু অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে, সিমটম নেই, আছে করোনা, সে আসছে করোনাটা, সে চলেও যাচ্ছে, ঠিক আছে। এবারে সেটা হয়তো 10 জন সংক্রমিত হচ্ছে, সে জানতেও পারছে না, সেই 10 জনের মধ্যে একজন কিন্তু খুব সিরিয়াস কন্ডিশনে যেতে পারে যদি তার বয়স বেশি থাকে। দ্যাট ইজ দ্য মেইন থিং ইন করোনা। আর কিছু লোক জ্বর হচ্ছে, সে রিকভার করছে, এখন এই করোনার অবস্থাতে এই আবহাওয়া। তো তোমার কি মনে হয় আজকে ফিজিক্যাল ডিস্টেন্সিং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং যেটা হচ্ছে কতটা কিভাবে হবে অ্যাজ আ ডিরেক্টর, প্লিজ সে। দেখো সন্দীপ, যদি করোনাকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হয় অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে আমাদের চলতে হবে, কিন্তু যদি ছবির স্বার্থে অ্যাজ এ ডিরেক্টর বলো, এটা কখনো সম্ভব নয়। একটা গল্পের সঙ্গে তুমি এইভাবে সেন্সার করতে পারো না। দামি কথা, স্ক্রিপ্টটা লিখে তুমি সেন্সার করতে পারো না, কেন সেই ক্ষমতাটা তুই অ্যাজ এ ডিরেক্টর হয়তো আমার হয়তো নেই। ছবি যেটা চিন্তা করো, তুমি চিন্তা করো যেটা চাই, কাজ করছো, তুমি ওটিটির কাজ করছো, ইন্টিমেট সিন কিভাবে হয়েছিল, এবারে ইন্টিমেট সিন কিভাবে হবে। আমি ওটিটির কথা বললাম, যদি সব থেকে বলে লোকেরা সেফ, তুমি তাই একদম আমি বলছি ওয়েব সিরিজ গুলো এখন যেভাবে চলছে বিভিন্ন রকম ওয়েব চ্যানেল গুলোতে, সেগুলোকে কি করবে। আচ্ছা ওয়েব সিরিজ তো গেলই, তুমি বলো না একটা সামান্য এখন মানে সিনেমাতেও অনেক ইন্টিমেট সিন হয়, বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা বলবো আমি, ফিজিক্যাল ডিস্টেন্সিং কিভাবে পসিবল, আমি তো হাত ধরেও কাউকে টান, মানে সেটা ইন্টিমেট নয়, এমনি হাত ধরাধরিও তো থাকে, মানে কিভাবে পসিবল, আমি যা মাথা আমার কাজ করছে না। কি মনে হয় অরিজিৎ? একটা লোকেশনে ধরো 5টা বন্ধু বেড়াতে গেছে, সেটা কি করে সম্ভব? একই জায়গায় বসে তারা ধরো গল্প করছে, আড্ডা করছে, এই সিনটাই ধরো তুমি ধরো সামান্য একটা কিছু আমি বললাম, সেটা কি করে সম্ভব? ধরো একটা ছবিতে ধরো একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে একটা চকলেট খাওয়াবে, এরকমই ধরো একটা কোনো সিন রয়েছে, সেটা কি করে সম্ভব? মানে আমি বলছি চকলেটটা কিন্তু মেয়েটা খেয়েছে ফার্স্টে, তারপরে কিন্তু সেই চকলেটটা ছেলেটাকে খাওয়াচ্ছে। এটা একটা সলিউশন আছে, তোমাকে কি করতে হবে, মেয়েটা চকলেটটা খাচ্ছে, ঠিক আছে, আবার মেয়েটা চকলেটটা বাড়ালো, ওইদিকে আবার ছেলেটা নিজের হাত থেকে চকলেটটা আরেকটা চকলেট নিয়ে খাচ্ছে, মানে সম্ভব না। কারণ হচ্ছে ক্যামেরাটা তখন টলিতে রয়েছে, আমি লং থেকে আস্তে 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 ক্লোজে যাবো সবটাই। এবার বলো কি করে যাবো, কিভাবে হবে? রাইট Not possible. It's impossible. তো এদেরকে কি করতে হবে, এদেরকে সবাইকে টেস্টিং করতে হবে, টেস্টিং করে নিয়ে গিয়ে যদি কিছু করা যায়, তাহলে আর তো কোনো উপায় আমার কাছে অন্তত দেখার নেই, তুমিও কোনো উপায় বলতে পারছো না, মানে অরিজিৎ দাও বলতে পারছে। এটা সত্যি ঘটনা। যদি এই শটটা যদি একটা শটই আমরা নিয়ে ধরি, একটাই শট, এটা অন্য কোনো বাইরের কিছু আমরা ওখানে ঢোকাবো না, ইম্পোর্ট করবো না, শুধু একটাই শট, টলিতে যাচ্ছে, মেয়েটা চকলেটটা খেয়েছে, ছেলেটা মুখের সামনে ধরছে, ছেলেটা খাচ্ছে, এই শটটাই আমরা আস্তে আস্তে ক্লোজ করছি, আমরা কি করবো? সম্ভব না। এটা একটা সামান্য ছোট জিনিস বলছি সন্দীপ, এখনো অনেক বড় বড় পার্ট রয়েছে, সেটা তো এই কম সময়ের মধ্যে বলা সম্ভব না। এইভাবে ছবি কোনো কিছুর বাউন্ডারির মধ্যে রেখে কখনো
ক্রিয়েটিভ জগৎ চলে না, এটা একদম পরিষ্কার। দামি কথা। আমি এবার একদম, আরেকটা পয়েন্ট একদম। হাইলাইট করব, আমি একটু হাইলাইট করব, এটা আমি প্রথমে এটা লিটু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। আমি জানি না ওখানকার সরকারের কি, মানে সরকার কি করেছে, বাট আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটু বলবো, এটার পরিপ্রেক্ষিতেই লিটু ভাই আনসার করতে পারে, কোনো অসুবিধা নেই। এই সময় কি মনে হয় না যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে জিএসটিটাকে রিল্যাক্স করা উচিত? সত্যিকারে কি মনে হয় না এই সময় দাঁড়িয়ে লোন নয়, ইকোনমি বুস্টিংটা দরকার? মানে যেটা জার্মানি Right. করেছে, জার্মানিতে অবশ্য পপুলেশন আমাদের থেকে অনেক কম, বাংলাদেশ বা ইন্ডিয়ার থেকে, বাট তাও যদি আমাদের এখানে এমএসএমই সেক্টর বা বড় ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে সেখানে যদি কিছুভাবে যদি ইকোনমিটা বুস্টিং করা হয়, তাহলে আমার মনে হয় সেই সেগমেন্টগুলো বাঁচলে কিন্তু অনেক লোকের চাকরি বাঁচবে, এটা আমার ব্যক্তিগত মত। তো সেটা যদি ব্যক্তিগত করা হয় মত। তাহলে আমার মনে হয় ভালো হয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লোন নিয়ে কি লাভ? লোনটা নিয়ে তো আমাকে ইন্টারেস্ট সমেত লোনটা ফেরত দিতে হবে, তো আমার তো বিজনেসই নেই, তো আমি কিভাবে লোনটা উইথ ইন্টারেস্ট সমেত ফেরত দেবো? 3 মাস বাদে তো আমাকে আরো ইন্টারেস্ট দিতে হবে, তো কিভাবে ইটস পসিবল? কি মনে হয়? লিটু হাসানকে আমি জিজ্ঞাসা করবো, লিটু হাসানের বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের সন্দীপ আসার বাংলাদেশের অবস্থাটা বলি। আমাদের ডালিউডে যেটা হচ্ছে, আমাদের লাস্ট যেটা আমাদের প্রডিউসার হিসেবে মানে প্রেসিডেন্ট আছেন, তিনি একটা ঘোষণা করেছিলেন যে হচ্ছে করোনা টেস্ট ছাড়া আমরা কোনো শুটিং এ যাব না। হ্যাঁ, এখন পর্যন্ত সেই অবধি চলছে যে করোনা টেস্ট ছাড়া আমরা কোনো শুটিং যাব না, কারণ ডেফিনেটলি হচ্ছে যে প্রডিউসার প্রেসিডেন্টের না, সেটা তুমি টেস্টিং এর কথা শুটিং এর পার্সপেক্টিভে বলছো, আমি তোমাকে প্রশ্ন করেছি অন্য। আমি তোমাকে বলেছি, আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে বলি আস্তে আস্তে ডিটেইলসটা তোমাকে ক্লিয়ার করছি। হ্যাঁ, ডেফিনেটলি সেক্ষেত্রে উনি কথাটা বললো, তখন সেক্ষেত্রে যুক্তিটা হচ্ছে আমাকে যুক্তিটা হচ্ছে যে জায়গায় আমাকে দেখাচ্ছিল, আমি যদি একটা সিনেমা এখন বানাই, তো সেখানে হচ্ছে আমার প্রায় মনে করো 1 কোটি টাকার মতো লাগবে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে 1 কোটি টাকার সিনেমা মতো দিয়ে কেন ভাবছো? আমি লিটু ভাইকে বলবো, সিনেমা ছেড়ে দাও, সিনেমা তো একটা ইন্ডাস্ট্রি। সিনেমা কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই জিএসটি আছে আমাদের এখানে। আমি বলতে চাইছি জিএসটি মুকুব করা কি উচিত বলে মনে হয়? রিল্যাক্সেশন, আমি জানি না, বাংলাদেশে বোধহয় ট্যাক্সটাকেই আমাদের এখানে জিএসটি বলা হয়। সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে আমাদের লোন নয়, আমাদের এখন ইকোনমি বুস্টিংটা দরকার, কারণ টাকা লাগবে। বাংলা কথা, টাকা যদি না আসে পারচেজিং পাওয়ার বাড়বে না। ইকোনমিস্টরা বলছে, ওয়ার্ল্ডের ইকোনমিস্টরা, যে টাকা আমাদের লাগবে তবে পারচেজিং পাওয়ারটা বাড়বে। কি মনে হয়? আমি লিটু ভাইকে জিজ্ঞাসা করছি। সেটা ঠিক আছে, তোমার কথা যেটা বলি সেটা বলি। আমরা ট্যাক্সটা হচ্ছে এখন আমাদের, তুমি লাস্ট বাজেটটা দেখছো কিনা জানি না, মানে যে আমাদের লাস্ট বাজেটটা কিন্তু আমরা খুবই হচ্ছে মানে খারাপ অবস্থায়, একটা হচ্ছে একদিকে ভালো হচ্ছে একদিকে খারাপ। তুমি লাস্টটা এখানে তুমি ইকোনমিক্যাল পাওয়ার বলো আর ট্যাক্স বলো আর জিএসটি বলো, যেই কথাই বলো, দিন শেষে কিন্তু ভাই পেটে ভাত না থাকলে আমার কিছুই থাকবে না। আমার ব্যাংক থেকে লোন নিলে আমি ইন্টারেস্ট দিতে পারবো না, আমার হচ্ছে টাকা দরকার। এখন ওখানে কি বাংলাদেশে কি লোনের ব্যবস্থা করেছে নাকি ইকোনমি বুস্টিং এর ব্যবস্থা করেছে? কি করেছে? লোনের ব্যবস্থা করেছে। হ্যাঁ, লোনের ব্যবস্থা করলে তো ইন্টারেস্ট সমেত তো লোন দিতে হচ্ছে, ইন্টারেস্টটাও তো আছে নাকি লোনের, ফেরত দিতে হবে তো? না, যতক্ষণ পর্যন্ত লকডাউন অবস্থা থাকবে, যতক্ষণ স্বাভাবিক অবস্থা না থাকবে, আমরা হচ্ছে সরকার কোনো ইন্টারেস্ট নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু লকডাউন ওঠার পরে তো দিতে হবে, আর লকডাউন ওঠার পরে তো বিজনেস চলছে না। সেটাই, এখন আলটিমেটলি ভাবে কি করবা? তোমার দিন শেষে তো করতেই হবে, কিছু করে তোমার তো খেতে হবে। তোমার হচ্ছে দিন শেষে লোন নেওয়া, যাই হোক, তোমার যদি পেটে ভাত না থাকে তুমি কি করবা? আমি সেটাই বললাম যে লোন নয়, ইকোনমি বুস্টিং দরকার। জার্মানিকে দেখলে আমাদের ভাবতে হবে জার্মানি কিভাবে অ্যাকশন নিচ্ছে। আমি বলি, আমাদেরকে হচ্ছে বিভিন্ন সেক্টর প্রণোদনা দেওয়া হচ্ছে, যেমন লাইক গার্মেন্টস সেক্টর প্রণোদনা দেওয়া হয়েছে। বিভিন্ন সেক্টরে হচ্ছে সাধারণ মানুষদেরকে হালকা প্রণোদনা দেওয়া হচ্ছে, যারা হচ্ছে অনেক বেশি লসে আছে তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমাদের সরকার যেটা করছে সেটা হচ্ছে ইকোনমিক্যাল জায়গা থেকে অনেক সাপোর্ট দিচ্ছে, সেটা আমরা বাংলাদেশের সরকারকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করি। ইকোনমিক্যাল জায়গা থেকে কি হ্যান্ড ক্যাশ বা কোনো টাকা বুস্টিং করছে? কিভাবে সাপোর্টটা দিচ্ছে? আমরা আমাদেরকে সাপোর্ট না, আমাদেরকে লোন দিচ্ছে, যেটা হচ্ছে প্রণোদনা দিচ্ছে। লোন তো যে কেউ নিতে পারে। তুমি যেখানে যার যা আইটি ফাইল আছে যে কেউ নিতে পারে। আমি লোনের কথা বলি, ইকোনমিক বুস্টিং মানে আমি তো রিটার্ন করতে হবে। আমাদের সরকার প্রণোদনা দিচ্ছে। হ্যাঁ, আমাদের সরকার প্রণোদনা দিচ্ছে, গার্মেন্টস সেক্টর দিচ্ছে প্রণোদনা দিচ্ছে, হ্যাঁ, বাজেট দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। তো ইকোনমিক্যাল জায়গা থেকে ওই সরকার আমাদেরকে সাহায্য করছে ওই জায়গা থেকে। হ্যাঁ, যারা হচ্ছে অধিক প্রতিষ্ঠান, যেখানে অনেক প্রতিষ্ঠান যেখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে হচ্ছে কিছু প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে করে হচ্ছে ওই মানে যারা কর্মী ওদেরকে নিয়ে হচ্ছে এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারে। খুব ভালো পয়েন্ট, এটা কিন্তু খুব ভালো পয়েন্ট লিটু ভাই বলেছে যে সব ইন্ডাস্ট্রি নয়, যাদের খুব বাজে অবস্থা হয়েছে তাদেরকে এটা হেল্প করছে। আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্টকেও সেটা করা উচিত, না হলে কিন্তু খুব বড় অবস্থায় আমরা খুব দুর্বিষহ অবস্থায় আছি। বহু জায়গা থেকে লোক ছাঁটাই হচ্ছে, ইনফ্যাক্ট আমরা জানি না যে পরবর্তীকালে কি করবে। বাট আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু
আগেই যারা গরিব মানুষ এমএসএমই সেক্টরে যারা মানুষ আছে তাদের কিন্তু একটা প্রচেষ্টা বলে একটা প্রকল্পের মধ্যে 1000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবার ব্যবস্থা করেছে, যেটা কিন্তু খুব বড় একটা কাজ উনি করেছেন, আমি ওনাকে স্যালুট জানাই। এটা আমি পলিটিক্যাল ডিবেট করছি না, কিন্তু এটা সত্যি কথা, যেটা করেছে, হাতে টাকাটা না থাকলে কিন্তু পারচেজিং পাওয়ার বাড়বে না। স্টেটের কিন্তু ক্ষমতা অত বড় নয় যেটা কেন্দ্রের আছে। তো আমি বলবো যে ওই 20 লাখ কোটি টাকার ওই সমস্ত প্যাকেজ না বলে আমি বলবো মানুষের হাতে কিছু টাকা দেওয়ার দরকার। আর থালা ঘন্টা বাজিয়ে কোনো লাভ নেই, হাতে মোমবাতি জ্বালিয়ে কোনো লাভ নেই। একটাই বলবো যে থালাবাতি আর মোমবাতি দিয়ে লাভ নেই, আমাদের এখন দরকার হচ্ছে ইকোনমি বুস্টিং যদি না হয় আমরা কিন্তু খুব বাজে অবস্থাতে নিজেদেরকে ফেলে রেখেছি। তো সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে ভাবতে হবে। কি মনে হয় অরিজিৎদার, কি মনে হয় এটাতে? আর নিকোলা গোমসের কি মনে হয়? প্লিজ আনসার অরিজিৎদার। দেখো, আমাদের ভারতবর্ষের প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই লকডাউনের মধ্যে ইকোনমিক দিক থেকে খুব বাজে পজিশনে আছে। অবশ্যই আমার নিজেরও চোখে দেখা এরকম প্রচুর মানুষ আছে যাদেরকে আমি কিছুটা হেল্প করেছি। সবসময় তো আমার পক্ষে হেল্প করা সম্ভব হচ্ছে না, আমাকেও ভাবতে হচ্ছে যে কতদিন এই লকডাউনটা চলবে। তোমারও তো ইনকাম নেই, কারোরই ইনকাম, ঠিক আছে, কারণ আমাদেরও কিন্তু একটা জায়গায় আমরাও ব্লক হয়ে গেছি, কিন্তু আমরা ডিরেক্টর, সেই জন্য আমাদেরকে হয়তো ইন্ডাস্ট্রিতে হয়তো ঠিক আছে এখন সবাই আর্টিস্ট অন্যান্য সবাইকে নিয়ে চলছে, কিন্তু ডিরেক্টরদের সেই রকম এখন জায়গাটা নেই এখনো ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বলছি ভারতবর্ষের কিন্তু যে অর্থনৈতিক অভাব আছে সেরকম নয়। তাহলে কিন্তু বল্লভভাই প্যাটেলের মূর্তি কত টাকা দিয়ে বানানো হতো না। দামি পয়েন্ট। সেই মানুষটা কিন্তু ছোট করে মূর্তি করেও কিন্তু আজকে সেই টাকাগুলো কিন্তু এই গরিব মানুষগুলোকে দেওয়া যেত। যে মানুষগুলো জয় ট্রাম করার কোনো দরকার ছিল না করোনার আগে। এটা খুব ভালো পয়েন্ট। আজকে আমি আরেকটা কথা বলি, আজকে যেসব মানুষগুলো পায়ে হেঁটে আসছে তাদের পায়ে চলার ছালগুলো দেখে ছিঁড়ে গেছে। পরিযায়ী শ্রমিক তারা, তাদের পরিযায়ী বলবো না, ওরা কিন্তু আমাদেরই মতো মানুষ। পরিযায়ী যদি বলতে হয় তাহলে আমরা প্রত্যেকেই পরিযায়ী হয়ে যাবে, আমাদের মিনিস্টাররাও কেন্দ্রে যারা আছে পরিযায়ী হয়ে যাবে। আমি বলেন কি আগে, এইসব মানুষগুলোর জন্য একটু ভাবা উচিত গভর্নমেন্টের। কারণ কি জানো তো, এইসব মানুষগুলো মানুষ, তাদেরও শরীরে রক্ত আছে, তাদেরও শরীরে ধমনী চলছে, কিন্তু তাদের জন্য ভাবার কিন্তু কেউ নেই। কিন্তু কিছু দিন পরে হয়তো আমরা হয়তো এইটার জন্য হয়তো সবার কাছে যাব, ঠিক এই জিনিসটার জন্য। সেদিন কি এরা আমাদেরকে মনে রাখবে, এটাও কিন্তু ভাবার আছে, এটা গভর্নমেন্টের ভাবার আছে। কিন্তু এখন যারা বসে আছে, আমার মনে হয় আমরা 2 মাস চলছে, 3 মাস চলছে, 5 মাস চলবে, কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি, আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। একদম, আমরা ভাবি এবারটা যা করেছে নেক্সট ইয়ারটা তো খুব ভালো কাজ করবে। আমি এটাতে পয়েন্টে, তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো, তুমি এই পয়েন্টটা বলেছো। প্রথম কথা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কিন্তু প্রথমেই আনা উচিত ছিল। পরিযায়ী শ্রমিকদেরকে এখন আনলো কেন আমি বুঝতে পারলাম না। লকডাউনটা ওরকম ভাবে হতকারিতা সিদ্ধান্ত করে কেন্দ্রীয় সরকার এরকম অ্যানাউন্স করে দিল। আমি এখানে আরেকটা সন্দীপ বলবো, এখন আমি এটা বলছি, পরিযায়ী শ্রমিকগুলো কিন্তু ঢুকছে বলে কিন্তু করোনার হারটা বাড়ছে না। এটা প্রথমে রাত্রির 8টার সময় 1000 আর 500 টাকার নোট বন্ধটা নয়, কিন্তু এটা কিন্তু অসুখ করোনা, এই রোগটার নাম করোনা। এটা কিন্তু 1000 টাকার 500 টাকার নোটটা বন্ধ করার ব্যাপার নয়, যে 8টার সময় বলে রাত্রির 12টার সময় বন্ধ করে দিলাম। মানুষগুলোকে 7টা দিন টাইম দিয়ে যদি ঢোকাতো, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি কোভিড-19 এর পেতে না, খুব ঠিক কথা, পজিটিভ রিপোর্ট পেতে না। দামি কথা বলেছি। যদি আজকে ওইখানে একভাবে বন্ধ হয়ে না থাকতো, তাও তারা বন্ধ হয়ে রয়েছে, তাহলে তাদেরকে সেখানে রেখে প্রশাসনকে মারফত তাদেরকে চাল ডাল সমস্ত কিছু দিয়ে বলা উচিত ছিল যে তোমরা বাড়ি ফিরো না, তোমরা ওখানেই থাকো, তোমরা বাড়ির সঙ্গে কথা বলো যে আমরা এখানে আছি, সুস্থ আছি। তুমি আমাকে একটা বলো, জিএসটি কি রিল্যাক্স করা উচিত কেন্দ্রীয় সরকারের? আর তার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত লোন তো ছেড়েই দাও, লোনের যত ইএমআই তার উপর সুদ প্লাস হচ্ছে এই জিএসটি, এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে এখন কিন্তু মেডিকেল এমার্জেন্সি চলছে অল ওভার ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়া বলে আমি বলছি না। হ্যাঁ, আমরা ভারতবাসী, আমাদেরও তো আমরা যেমন ভারতকে ভালোবাসি, আমরা প্রত্যেকে ভারতবর্ষকে খুব ভালোবাসি। এখানকার একজন যদি জওয়ান মরে, আমরা সেদিনটা আমাদের চোখ দিয়ে জল পড়ে, এটা সব দেশেরই হয়। সেই মানুষগুলো যারা যেসব বাড়ির বাবা মারা তার সন্তানদেরকে এই ডিফেন্সে বলো যেখানে বলো পাঠিয়েছে, তারাও তো ভারতবর্ষের জন্যই করছে, সবাই তো করছে। তাহলে এই মানুষগুলোর জন্য কি কিছু করা উচিত নয় সন্দীপ? সেই সব মানুষগুলোর কথা মাথায় রেখে
তাদের ওপর এখন সুদ বসাচ্ছে, সুদের ওপর ইন্টারেস্ট বসাচ্ছে, তার উপর এ করছে, জিএসটি করছে, পাজেল জানি না, আমি জানি না যে আমাদের টালিগঞ্জ পাড়া কি অবস্থা হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি কি হবে। মূর্তি কিন্তু এরকম ছোট হলেও সেটাকে পুজো করা যায়। একদম মূর্তি যে আমাকে বিরাট বড় করে পুজো করতে হবে সেটা নয়। একদম দামি কথা, খুব দামি পয়েন্ট বলেছে। আমি একটু নিকোলা গোমসের কাছে যাব। নিকোলা জি, প্লিজ আনসার ওয়ান থিং, কি ডু ইউ ফিল কি জিএসটি শুড বি রিল্যাক্সড? ডু ইউ ফিল কি লোন নয়, উই নিড ইকোনমি বুস্টিং? এন্ড ডু ইউ ফিল কি রাইট নাও we should have not announced the lockdown in one day time? We should have we should have given some time to everybody, to the migrant laborers to return. What do you feel? See, that sudden call for the lockdown, I mean, that was it. Most of us say it was not really right. But then what option did they have? They were trying to restrict it and contain it at the earliest, the spread of the virus. Okay, and the situation, Right. and nobody was prepared for it. Nobody is prepared for it. It was a very complicated situation. People have lost their jobs. People they have got pay cuts. The migrant laborers. It's a very difficult situation. So what I feel is, that like you also said, that they should be given some cash in hand. That is one thing which can help Right. the needy people. Okay. Second is, all of us, like people who are in a better off position, if we can offer some help, be a good human beings and help the society, help each other. I know people who have helped. I too have helped. We have, formed these groups, within our kitty groups and other our ladies groups and friends groups, and we have also tried to help by giving some rations. And so we should all try to help. And the GST, definitely, I think that should be done away with. I think that would help. Right. This is what I feel. These are my personal Very- views, of course. Very logical point. And I will also ask one question to everybody. That is, do you feel ki after this lockdown and after this economical crisis, and now we are unlocked, ki entrepreneurship and multitasking will be there in everybody's mind? Suppose I am an actor, I will have a mudi khana inside. Suppose Orijit Da is a director, he will have some small business inside. Suppose you are a model, you are a renowned groomer, you are a you herself, you are a style statement, you are a supermodel and stylist and fashion influencer. Do you feel ki you should have another business at this moment? So at this moment you can just overcome the crisis. So the multitasking and obviously entrepreneurship will be in everybody's head right now. Do you feel that? I am asking this question to Nicola Go. Yes, absolutely. I mean, because there is no certainty, especially for our profession, our business. Right. We don't know when things are going to get okay again. So for us, I think we have to think. In fact, I have been thinking, like every single day before I go to bed, I lie down and I try to think, what else can I do? Something which is, like long term, something which will give a solid, like income. Because Yes, everybody yes, is yes. thrown into such a situation today. Like other people, like I have friends who have beauty salons, so they have started, their business. Some other people, designers, they also they're all opening up their businesses again, But I can't. I have to stay at home because I have to maintain that physical distance because of my profession. So yes, I'm thinking every single day that what will I do as a Right. backup, as a side, profession, another job, which will give me a constant flow of income. Definitely. So multitasking will be in everybody's mind. So what do you feel? অরিজিৎ দাকে জিজ্ঞেস করবো, কি ভাবছো অরিজিৎ দা? মাল্টিটাস্কিং আর এন্টারপ্রেনারশিপটা সবার মাথায় আসাও দরকার। একটা ওই সাইডে দেখো। মুদিখানা থাকুক, কিছু থাকুক, তাহলে অন্তত এই দেখো, টাইমটা কিছু কাটানো যাবে। সন্দীপ, আমরা চিত্র পরিচালক তো, আমরা খুব ভাবনার জগতে ভাবি। আমাদের মাথার মধ্যে সারাক্ষণ গল্প, স্টোরি, ব্লা ব্লা, অনেক কিছু। Then আমাদের পক্ষে না ওই একটা জায়গায় বসে মুদিখানা চালানো বা একটা জায়গায় বসে তুমি অন্য না কোনো চালাও, ব্যবসা করা। তুমি না চালাও, তুমি কাউকে দিয়ে না, চালালে আমাকে ব্যাপারটা- চালানোর কথা বলছি না, কিন্তু এই বিজনেস মনে হয় না আমার দ্বারা হবে বলে। মানে তুমি তোমার ফিল্ডেই কাজ করতে পারবে, তুমি আলাদা ফিল্ডে পারবে না। মানে এটা তো স্বাভাবিক যে একজন শিল্পীকে যদি হঠাৎ বলা হয় তুমি রং করতে শুরু করো, রঙের ব্যবসা করো বা এটা করো, which is very difficult. আজকে But আজকে সন্দীপ, তোমাকে যদি ডাক্তারের স্টেথোস্কোপটা হাতে ধরিয়ে বলি যে তুমি গিয়ে একটা কাজ করো, হসপিটালে 2-4টে করোনা পেশেন্টকে দেখে তাদের কিন্তু মেডিসিনটা দিয়ে দাও, তুমি কি পারবে?
খুব চাপের। You know, Sandeep, actually, I have an alternative, you know. I have done my Yeah. teacher's training. সন্দীপ, একটা কথা বলি, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খারাপ নয়, খুব ভালো আমি বলবো। প্লিজ মানুষদেরকে হেল্প করতে হবে, সেটা গভর্নমেন্ট রাইট, করা উচিত। এখন যে গভর্নমেন্ট সত্তায় আছে তাদের সেটা করা উচিত। দামি পয়েন্ট। আচ্ছা, Nicola Gomes wanted to say ki she has an option. You say please, Nicola ji. Yes, you know, I do have an option. I have done my teacher's training and I love teaching. I groom, you know, I groom for beauties and other purposes, but I can also teach for academics, you know. So, I have a daughter, she's 9 years old. So, her wow. online So classes, thank you. So, her online classes have started. তো ওটা দেখে আমি মানে রোজ ভাবছি, why don't even I start teaching? You know, I'll be busy and also আমারও একটা timing যতদিন এটা ঠিক না হয় প্রফেশন আছে। I also have an alternative profession. Orijit da has come to my office. He knows it better. So I have an option. ওটাই আছে হাতে, if things don't get you know better at the earliest, so একটা তো solution I have. একটা online classes. Think of something. না আমি বলি আমাদের আছে বলি তো সবার নেই। আজকে অরিজিৎ দা একটা জিনিসে এক্সপার্টাইজ, তো অরিজিৎ দা হঠাৎ করে মানে আরেকটা জায়গায় নেমে যেতে পারবে না, বা লিটু ভাই একটা জায়গাতে কাজ করছে, সেটা থেকে কিভাবে বেরিয়ে অন্য কিছু ভাববে। যাদের আছে ঠিক আছে। আমি একটু কথা বলবো, সন্দীপ একটা কথা বলছি। হ্যাঁ সন্দীপ একটা কথা বলি, হ্যাঁ দিন শেষে একটা জিনিস দরকার আমাদের, সেটা কি জানো তো? দিন শেষে কিন্তু আমাদের একটা জিনিস দরকার, সেটা জানো? হ্যালো, ভালো খাবার, ভালো সন্দীপ আর রোকরা টাকা না, ভালো দিন শেষে আমাদের টাকাটা দরকার। হ্যাঁ একদম। তো সন্দীপ দাদা আমি এবার বলি, আমি এই পয়েন্টে বলবো একটা কথা। ঠিক আছে, আমি শেষ করি, তোমাকে আমি শেষ করি, তারপর তুমি বলো। তো দিন শেষে হচ্ছে যে আমার দাদা হচ্ছে যে এজ এ ডিরেক্টর, মানে সে ডিরেকশন ছেড়ে কিছু পারে না। তো এখন তুমি দাদাকে যদি বলো দাদা তুমি হচ্ছে মানে তুমি করো, বাজারে যাও, বাজারে গিয়ে হচ্ছে দোকানটা তোমাকে দিলাম, এই দোকানে হচ্ছে এত টাকার হচ্ছে 10,000 রুপির হচ্ছে জিনিস আছে, তুমি এটা একটু সেল করো, তোমাকে সেটা হচ্ছে আমি তোমাকে 11,000 রুপি দিব। তো দাদাকে সেটা পারবে না, সেটা কখনোই পারবে দাদা পারবে না। হ্যাঁ, তো দিন শেষে হচ্ছে আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ আমি এই যে জার্নালিস্ট বা হচ্ছে টাইটেল বিকেম এ ডিরেক্টর, দ্যাট মিন্স আমি দুটো জিনিস টুকটাক জানি। কিন্তু আমাকে যদি এখন কেউ বলে যে লিটু তোমাকে হচ্ছে মানে আমাদের হচ্ছে ইয়া থেকে আর কি, ঢাকা একটা লোকেশন আছে, শাহবাগ থেকে তুমি বাংলা মোটর ট্যাক্সি ক্যাপচারে যাবা। আমি তুমি একটা আনসার দিয়েছো, আমি বলি শেষ করি, তুমি একটা ভালো আনসার দিয়েছো, আমি তোমার পয়েন্টে হাইলাইট করে বলবো। কিন্তু তুমি আমাকে একটা ছোট পয়েন্ট বলেছো, আমি জার্নালিস্ট প্লাস আমি চিত্র পরিচালক। জার্নালিস্টদের অবস্থা আমি জানি খারাপ, কিন্তু চিত্র পরিচালকদের মতো কিন্তু অবস্থা নয়। তুমি একটা আনসার দিয়েছো যে আমি কিন্তু আমার ফিল্ডে জার্নালিস্ট থেকে আমি চিত্র পরিচালক, আমি এটা নিজের হাউস করেছি। তো ভেরিয়েশনটা যদি আমরা আমাদের ফিল্ডেও কিছু আনতে পারি, মানে অল্টারনেটিভ ভেরিয়েশন, মানে অরিজিৎ দা ডিরেক্টর, তার সাথে যদি মানে সেম ফিল্ডে যেটা প্যারালাল কিছু যায়, সেটার সঙ্গে যদি রাখে নিজেকে বা রাখতে পারে, আমি বলছি না সবাই পারবে, আমি বলছি না যে সেটা করাটাই হবে, যদি করতে পারে তাহলে একটু বেটার চাই। আসলে সত্যি হতে বেটার। হ্যাঁ আমি তোমাকে যেটা বললাম, আমাকে যদি কেউ শাহবাগ থেকে হচ্ছে বাংলা মোটর পর্যন্ত বলে রিক্সা চালিয়ে যাও, তোমাকে 50 টাকা দিব, সেটা আমার পক্ষে সম্ভব হবে না, কিন্তু আমার সেটা আমার টাকা দরকার, কিন্তু আমাকে খেতে হবে রে ভাই, আমার ঘরে খাবার নাই, কিন্তু আমার খেতে হবে। আমি কতজন মানুষের কাছে হাত ভিক্ষা চাইবো? আমার ঠিক আছে, আমার 10 লাখ ফ্রেন্ড আছে যারা মোটামুটি ভালো অবস্থায় জব করে, তার প্রাইভেট সেক্টরে জব করে, তারা হচ্ছে মাসে প্রায় 1 লাখ টাকার মতো ইনকাম করে। দ্যাট মিনস ওরা যে বলবে দোস্ত আমার কিছু টাকা লাগবে, আমার ঘরে খাবার নাই, আমি ঘর ভাড়া দিতে পারছি না, ওরা আমাকে দিতে চাইলে কয় টাকা দিতে পারবে? আলটিমেটলি ভাবে দিন শেষে আসলে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে অল্টারনেটিভ। যদি তুমি খুঁজতে চাও, তোমাকে হতে হবে টোটালি অলরাউন্ডার। তোমার পক্ষে রিক্সা চালানো সম্ভব না, আমার পক্ষে হচ্ছে অ্যাক্টিং করা সম্ভব না, কারণ আমি তো অ্যাক্টর না। বাট আমি একটা কথা বলবো এখানে, একটা কথা বলবো, সত্যি কি দিনের শেষে টাকাটা তো অবশ্যই সবার দরকার, কিন্তু করোনা কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছে, যেটা লিটু ভাইয়ের কথাতেই আমি বলবো, টাকা ব্যাংকে আপনার অনেক থাকতে পারে, কিন্তু করোনার মার্কেটে লকডাউনে সেটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। কিভাবে সম্ভব? একটা কথা বলবো, আমাকে কথাটা বলতে দাও, আমাকে এখানে একটা পয়েন্টটা বলতে দাও। আজকের দিনে দাঁড়িয়ে টাকা আপনার ব্যাংকে যতই থাকুক, করোনার লকডাউন একটা জিনিস বুঝিয়েছে, এই যে মানুষের প্রতি অশ্রদ্ধা করা, মানুষকে টাকার গরম দেখা, স্টেটাস সিম্বল, মানুষকে ছোট করা,
এই জিনিসগুলো কিন্তু মানুষকে ত্যাগ করতে হবে। যদি সেটা একদমই, তারা যদি একদমই। না করে, খুব আমি অনেক বলছি টাকার আপনার কাছে মানুষ থাকবে, চেঞ্জ হচ্ছে। টাকা নিয়ে আচ্ছা change আচ্ছা না, সন্দীপ, আরেকটা কথা আমি বলি এখানে। কিছু কিছু লোক, না সন্দীপ। না আমি এটা কথা বলবো, কিছু কিছু লোক চেঞ্জ হবে না, এটা চলে যায়। তারা যেভাবে নিজেদের বাড়ির কাজের লোক করেছিল, মেরেছিল, কয়েকটা জায়গায় কেস এসেছে যে কাজের লোককে সারা রাত বাইরে থাকতে হয়েছে, তার করোনা হয়নি কিন্তু পরের দিন তার নিউমোনিয়া হয়েছে, সারা রাত বৃষ্টিতে তাকে রাত্রেবেলা বার করে দেওয়া হয়েছে, তার নাকি শুধু জ্বর হয়েছে বলে। অমানবিক অনেক ঘটনা ঘটেছে, তাই জন্য আমি কথাটা বললাম। আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে মানবিক হতে হবে। মানুষ ভুলে যায়, একটা অবশ্যই হতে ফেসবুকে হবে। সবাই দেয় না না, মানুষ খালি ফেসবুকে একটা স্রোত দেয় যে আমি এখানে যাচ্ছি, তাজ বেঙ্গলে ডিনার করছি, কেউ দেয় ফেসবুকে আমি ব্রেকফাস্ট করছি। কিছু কিছু লোককে আমি বুঝি না তারা কি করে, তারা শুধু ফেসবুকে বসে বসে স্ট্যাটাস দেয় সকাল থেকে রাত অবধি যে আমি এটা, আমি সেটা, আমি ওটা। নোবডি ইজ বদার্ড অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং। ডু সামথিং ফর দ্য সোসাইটি, ডু সামথিং ফর দ্য অর্গানাইজেশন। কিছু করুন, কিছু ভাবে লোককে এন্টারটেইন করুন। আর যদি কিছু না পারেন, ভুলভাল জিনিস দেবেন না। ফেসবুকে আপনি তাজে যাচ্ছেন না হায়াতে যাচ্ছেন, সেটা নিয়ে নোবডি ইজ কনসার্ন। সেটা দিয়ে আপনার স্ট্যাটাস হাইলাইট হবেন না। সে আপনি যাচ্ছেন যান, কিন্তু তার জন্য কাউকে ছোট করবেন না। ওই গ্রুপে গিয়ে 10টা লোককে বলবেন না যে ওর না ওইটা নেই, ওর না ওটা নেই। আমাকে একজন বলেছিল যে সে নাকি গাড়ি কিনতে চায়, মানে গাড়ি চায় একটা, মানে আমাকে বলেছে আমার একটা পোর্শে গাড়ি লাগবে। এবার আমি বলছি সে হয়তো কিনতে চাইছে, সে আমাকে বলছে না আমি কিনবো না। আমি বললাম তো কি? বলছে সে নাকি ইভেন্টে যাবে সেই গাড়িটা নিয়ে, আর ওর ড্রাইভারটা নিয়ে। আমি বললাম কেন? বলছে সে নাকি স্ট্যাটাসটা শো করবে। তো এই জিনিসগুলো না মানুষের মধ্যে চেঞ্জ করা উচিত। আপনাকে যদি ইভেন্টে কি যেতে হয়, পোর্শে গাড়ি নিয়ে আপনার স্ট্যাটাস বাড়ে, তাহলে আমাদেরকে ভাবতে হবে একটা জিনিস। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আমি একটা কথা বলবো, আপন ওরে লই বইগুলোতে রহিতে আসে অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা কিন্তু খুব দামি কথা। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, ওনার কাছে পোর্শে গাড়িও ছিল না, কিছুই ছিল না, একটা শুধু কলম ছিল। কলম দিয়ে কিন্তু গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন উনি কি। যার মধ্যে ক্রেডেনশিয়াল থাকবে তার পোর্শে গাড়ি দিয়ে আসবে না। তা বলে আমি বলছি না যাদের কাছে পোর্শে গাড়ি বা অট্টালিকা আছে তারা খারাপ। আমি অনেক মানুষকে চিনি তারা যথেষ্ট ভালো কাজ করে। তারা, আমার মোদ্দা কথা হচ্ছে সেইটা দেখিয়ে আপনি কাউকে ছোট সন্দীপ, করবেন। হাম্বল, সন্দীপ, ডাউন টু আর্থ। সন্দীপ, সন্দীপ, একটু কথা আমি কাটবো। সন্দীপ, একটা কথা বলবো। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িটা একবার দেখেছো? আর কিছু তো আমি বলবো না। তুমি সুকুমার একটা অবশ্যই কথা বললা না? শোনো, অবশ্যই ঠিক। তুমি সুকুমার একটা অবশ্যই তুমি ঠিক। সুকুমার একটা কবিতা, তুমি সুকুমার একটা কবিতা লাইনটা কেটে গেল। হ্যালো, লিটু ভাইয়ের বোধহয় নেটওয়ার্কটা নেই। আমি নিকু এসে লিটু ভাই গেছে কি আবার। আছে? ইয়া, লিটু ভাই। তুমি একটা কথা বলছিলে না, আমি তোমাকে একটা কথা বলি। এই করোনার দিনকালে একটা কথা আছে, আমি ক্ষুধার রাজ্যে পৃথিবী আমি গদ্যময়। সুকুমার রায়ের কবিতা আমি নয়, বলতে সুকান্ত চাচ্ছি- ভট্টাচার্যের কবিতা বলেছি। ও আচ্ছা আচ্ছা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানে রুটি। এই করোনায় কিন্তু সেটাও, মানে এই করোনা কিন্তু সেটাও দেখিয়ে দিয়েছে। একদম, একদমই তাই। আর সন্দীপ, আমি একটা কথা বলতে পারি এখানে এখন? প্লিজ প্লিজ। তুমি বলছিলে যে অন্য কিছু চিত্র পরিচালক ছাড়া অন্য কিছু যদি করা যায়, যে কোনো ব্যবসা। আচ্ছা, না আমি যে কোনো এই তোমার ব্যবসা তো, এখন কিন্তু সেই ব্যবসা- ব্যবসাতেও তো হয়তো লোকজনের সঙ্গে মিশতে হবে না? তুমি তো আর একা একা সবকিছু ব্যবসা করতে পারবে না। মিথ্যে তো সব তো ব্যবসাতেই সেই মিথ্যে হয়। একই সেফ কোথায় তাহলে আমরা? করোনা বলছে না, না, আমি মানে বলি, বাড়িতে আমি থাকলে বলি, সেফ, আমি তাই বলি, না? না আমি বলি লিটু ভাই যেমন ধরো আজকে Nobody আমি is জানি- safe. না নোবডি ইজ সেফ, আমি বলছি নোবডি ইজ সেফ, কিন্তু লিটু ভাই ধরো আজকে জার্নালিস্ট যেহেতু আছে, তো অন্তত একটা কিছু অন্তত করে, মানে চিত্র পরিচালক বা যারা ফিল্মে অভিনয় করা তাদের পুরোটা শাটডাউন হয়ে আছে। যেমন হচ্ছে যারা টেলিভিশনের অভিনেতা অভিনেত্রী তাদের এখন শুটিং স্টার্ট হয়েছে, ফিল্ম বুঝতে পারছে না যে করবে কি করবে না, কি অবস্থায় দাঁড়াবে। তো আমি বলতে চাইছি টু বি অন দ্য বেটার সাইড। আই এম নট সেইং কি আই এম সেফ, তুমি সেফ থাকবে না, মানে ওই এখন 0তে আছে, 0টা হয়তো 10 হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। এটা যদি করে সন্দীপ, কিছু তুমি জেনে, সন্দীপ, তুমি জেনে অবাক হবা যে আমাদের লকডাউনের ঠিক আমি বাংলাদেশের লকডাউনে যখন হচ্ছে 15 দিন হলো, তারপর থেকে আমি কন্টিনিউ অফিস করি। তুমি বুঝতে পারছো, 65 দিন 80 দিন হয়ে গেল, তারপরে হচ্ছে আমি 65 দিন আমার বাসায় হচ্ছে বিবির। তো তুমি বুঝো যে আমি কতটা আমি অফিস করি, কারণ হচ্ছে আমার খেতে হবে, আমার দিন শেষে আমি কিছু জানি না, আমার সংসার চালাতে হবে। তুমি এর চেয়ে কি মানে জীবনটা যখন হাতের মুঠোয় থাকে না, তখন আসলে না কোনো কিছু ভেবে চিন্তে করা যায় না। সেটা লকডাউনই বলো, সেটা যুদ্ধের রণক্ষেত্রই বলো, তোমার জীবন বাঁচাইতে হলে তুমি প্রতিপক্ষে হয়তো বা গুলি করে আমরা না হলে তুমি নিজে এমন কিছু করবা যেটা তোমার ফ্যামিলি বেঁচে থাকে।
ওদের জন্য টাকা দামি দরকার। দামি মানে পয়েন্ট বলেছে, দামি সব পয়েন্ট টাকাটা বলেছে। দরকার না, খাবার দরকার, খাবার দরকার, রাইট, খাবার দরকার। আমি আরেকটা ঠিক, পয়েন্ট ঠিক। বলবো, আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করব, যে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। মানে নিকোলাজির পাশে আমাকে দাঁড়াতে হবে, আমার পাশে নিকোলাজিকে দাঁড়াতে হবে, আমার পাশে অরিজিৎ দাকে দাঁড়াতে হবে, আবার আমাদের দুজনকে অরিজিৎ দার পাশে দাঁড়াতে হবে, I and cannot, hello. and সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। ইয়া, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? নিকোলাজি, সন্দীপ, ক্যান ইউ I হিয়ার মি? can't see you guys. ইয়া, আই গেস। আমি দাদাকে আমি দেখতে দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা, নিকোলাজিকে কি সবাই দেখতে পাচ্ছে? আমি দেখতে আমি পাচ্ছি, আমি দাদাকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, আমি শুধু আচ্ছা। দাদাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, অরিজিৎ দা কি নিকোলাজি আমি আমাকে- তিনজনকেই দেখতে পাচ্ছি, আমি কিন্তু তাহলে ওটা- তিনজনকেই দেখতে পাচ্ছি। তাহলে অসুবিধা নেই, তাহলে ওটা লোড আমি হয়ে না, যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। নো সন্দীপ, ইস্যু, নো ইস্যু, অসুবিধা নেই, ওটা সন্দীপ, লোড হচ্ছে। আমি একটা সন্দীপ, পয়েন্টই বলবো, সন্দীপ, কি এই সময় সন্দীপ। দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াতে হবে। ইট ইজ আমাকে লিটু সন্দীপ। ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, লিটু ভাইকে আমার পাশে দাঁড়াতে হবে, দেন অরিজিৎ দাকে আমার পাশে দাঁড়াতে হবে, অরিজিৎ দার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সেম উইথ নিকোলা গোমস। তো এই সময় দাঁড়িয়ে স্ট্যান্ডিং বাই ইচ আদার ইজ দ্য অনলি ওয়ে উই ক্যান ক্লিয়ার দিস প্যান্ডামিক। তো আমি লিটু ভাই, তুমি একবার বললে আমি তোমার কাছে আসবো, অসুবিধা নেই। তুমি বারবার বললে ব্যাপারটা কেটে যাবে। তুমি যেটা বলতে চাইছো তুমি একবার বলবে, আবার হাত তুলবে, তাহলে সুবিধা হয়। কারণ মাঝখান থেকে তুমি যদি বারবার বলো, তাহলে আমি যে কথাটা বলছি আমার দর্শকরা সেটা শুনতে পাবে না। সো হোয়াট ডু ওয়ান্ট টু সে লিটু ভাই, প্লিজ সে। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি মানে সময়টা মানে কতক্ষণ আমরা করবো আর কি, এটা জানার জন্য আর কি, কারণ অলরেডি লিভেন হ্যাঁ, আমরা বাংলাদেশ। শেষ পর্যায়ে এসে গেছি। তো তুমি এটা হ্যান্ড রেজ করলে আমি বলতাম, অসুবিধা নেই। আসলে কি হয়, যখন আমি একটা কথা বলছি তার মাঝখানে যদি তুমি বলে যাও, তাহলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক করবে, আর যারা আছে তাদেরও অসুবিধা হবে, তারাও শুনতে পাবে না। তো সেটা একটু বোঝাটা দরকার। অসুবিধা কিচ্ছু নেই, আমরা অনুষ্ঠান প্রায় শেষের মুখে এসে গেছে আমাদের। তো আমরা এখন রিল্যাক্সিং ফেজে এসে গেছি। রিল্যাক্সিং ফেজ মানে অনেক গুরুগম্ভীর আলোচনা হয়েছে। তো এবারে আমরা যেটা বলবো, যে দুটো জিনিস যদি তোমরা বলো যেটা তোমাদেরকে লকডাউন শিখিয়ে দিয়ে গেল। যেমন আমি একজন খুব ভালো হোস্ট হয়ে গেছি, সেটা সবাই বলছে। একজন বলছে যে আমি এখন খুব ভালো রান্না করতে পারি, কাপড় ধুতে পারি, ঘর মুছতে পারি। তো এগুলো এক একটা আমার মধ্যে মানে ডেভেলপমেন্ট হয়েছে। আমি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি আই হ্যাভ লার্ন কি হোয়াট ইজ দ্য ক্রাইসিস ইন আওয়ার লাইফ। মেইন ক্রাইসিসটা কি? আমার আজকে কাজের লোক, তাকে আমি রেসপেক্ট করবো। শুধু টাকা দিয়ে তাকে পাওয়া যায় না। আজকে সে যে 3 মাস আসেনি বাড়িতে, আমাদেরকে ভোগান্তি হয়েছে। তো আমাদেরকে প্রত্যেকটা জায়গায় মানুষকে শিক্ষা দিয়েছে পদে পদে লকডাউন, যে রেসপেক্ট করতে হবে। এবং আনলক এই এখন যে হচ্ছে, এখন নিজেদেরকে সজাগ রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি নেচারকে পিউরিফাই আমরা দেখতে পেয়েছি। আমি কিন্তু নেচারকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি লকডাউনের সময়। ইভেন আমিও দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের মানে পিউরিফিকেশন অফ দ্য এয়ার কিন্তু হাইয়েস্ট। আর সেখানে আমরা কিন্তু পলিউশন খুব 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 কম। তো তোমরা যদি দুটো জিনিস বলো যেটা তোমরা শিখতে পেরেছো, আমি লিটু ভাইকে জিজ্ঞাসা করবো যে তুমি দুটো জিনিস বলো যেটা এই লকডাউন তোমাকে শিখিয়ে দিয়ে গেছে। এখন আনলক, কিন্তু তাও তোমাকে লকডাউন যেটা শিখিয়ে দিয়ে গেছে। লকডাউন আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে কি করতে হবে সেটা মানবতা শিখিয়েছি, আর প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হবে সেটা শিখিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেটা শিখিয়েছে। বাহ, এক্সেলেন্ট আনসার। আমি একটু অরিজিৎ দার কাছে জানতে চাইবো। অরিজিৎ দা, দুটো জিনিস যদি বলো লকডাউন তোমাকে শিখিয়ে দিয়ে গেছে, যেটা তোমার উপলব্ধি, তোমার হোয়াট ইজ ইউর থট? লকডাউন আমাদের কি কি শিখিয়ে দিয়ে গেছে যদি বলো। তোমাকে হ্যাঁ, আমাকে যদি বলো, মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। তার সঙ্গে যারা এইসব মানে আমাদের কুকুর, হাতি, বিড়াল, এদের যারা নৃশংস হয়ে মারছে না, এদের শাস্তিটাও দরকার আছে এই লকডাউনের মধ্যে। দামি পয়েন্ট বলেছো। হ্যাঁ, দামি পয়েন্ট। এরা আমাদের মতন বলতে পারে না, হ্যাঁ, এদেরও কিন্তু কষ্ট হয়। আমি এই পয়েন্টটাতে একটা কথা বলবো। আজকে সবকিছুতেই দেখেছি করোনা মানে একটা কিছু হলেই এই সমস্ত জীবদের উপরে সবকিছু দিয়ে দেওয়া হয়। মুরগিতে বলা হচ্ছিল করোনা হচ্ছিল চিকেনে, কিন্তু চিকেনটা যেহেতু কথা বলতে পারে না, সেই জন্য চিকেনের যারা ব্যবসাদার আছে তাদেরকে শেষ করে দেওয়ার মতো একটা অবস্থা। তারা 30 টাকা কেজি চিকেন এখানে বিক্রি হয়েছে, ভাবা যায় না। তো আজকেও জন্য চিকেনের ব্যবসাদারটা ছেড়ে দাও, তুমি ব্যবসাদার ছেড়ে দাও, অবলা জন্তুগুলোর উপর যেভাবে অমানবিক অত্যাচার হচ্ছে, প্লিজ এগুলো বন্ধ করা উচিত। এটা আমি সবার সামনে হাত জোর করে বলছি, এইসব প্রাণীদেরকে মেরে কোনো লাভ নেই। ওরা বলতে পারে না, ওরা কারো কাছে গিয়ে কমপ্লেন করতে পারে না, তাই বলে ওদেরকে এইভাবে অত্যাচার করা উচিত নয়। আর একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে, সেটা হচ্ছে
আমাদের মানে লকডাউন মানে আমাদের কর্ম নেই, আমরা বেকার। লকডাউন মানে বাড়িতে বসে থাকা। কখনো ভাবিনি যে এইভাবে 4টে মাস আমাদের কি 3টে মাস আমাদের এইভাবে ঘরের মধ্যে কেটে যাবে। আমি তো ডেট গুলো মানে বলতে গেলে আমার এখন অসুবিধা হচ্ছে যে কত মাস হয়ে গেছে আমরা ঘরের মধ্যে বসে আছি। খুব বাজে পজিশন, খুব আমি একটু খুব বাজে এটা। নিকোলাজির কাছে যাব যে two things that lockdown has taught you, please answer. Okay, the first thing that the lockdown has taught me is that it is a great leveler, you know, that I mean we are equal. Right. No matter how rich you are, no, in this present situation, I cannot run away from Kolkata, I cannot run away from India, okay, I cannot go and escape and go to another place which is better off because this is a pandemic, right? We are, it's a great leveler. I mean, that is the biggest thing that I have learned. And secondly, it is to respect people, you know, like our domestic helps, all people who are doing the lower menial jobs. We must respect them. No job, no work is below anybody's dignity. এখন আমি সারাদিন I'm doing all my housework, you know, I'm putting my hands in the drain and I'm cleaning my drain, you know. So I mean, there's nothing bad in that. Exactly. And we must respect those people who do it for us Exactly. in better times. যারা আমাদের বাড়ির কাজ করে, right? Obviously, we must respect those people. We must treat them properly. I mean, I do, but I've seen a lot of people who don't. So these Right. two things I have learned: to respect people and that we are all equal, you know, because in times like this, all the money in the world cannot also take you for a summer vacation to Switzerland. We are খুব all দামি here, point. locked in our খুব দামি country. point বলেছে। ব্যাংকে In টাকা our থাকলে homes. হবে না, এই সময় কিন্তু হ্যাঁ। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এভরিবডি ইজ ইকুয়াল। You have to treat everybody equal. You have to I think it love should be more everybody. of simple living and high thinking, you know, Exactly. good thoughts Exactly. and simple Simplicity living. comes And first. that's what I've learned. Yes. খুব ভালো পয়েন্ট, সিম্পলিসিটি কামস ফার্স্ট। খুব ভালো লাগলো। বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল লাভ টু থ্যাংক অল অফ ইউ। I will love to thank Litu Bhai from Bangladesh for joining me only at Just News Talking Straight with Sandeep. It was really a pleasure having you on board, Litu Bhai. I will really Thank you. thank Thank you. Mr. Yes. Mr. Ojit Chatterjee, renowned director Thank from you, Tollywood, thank you, joined thank you. only at Just News Talking Straight with Sandeep, and obviously our very own Nicola Gomes for joining me only at Just News Talking Straight with Sandeep. Thank you, Nicola ji, for joining me only at Just News Talking Straight Thank with you, Sandeep. Sandeep, and thank you, guys. Nice to meet all of you, and a big thank you to Just News. It's been a pleasure. Exactly. Thank you. Thank you. All the best. আমি Thank you, এখনো thank শেষ you. হয়নি, এখনো শেষ হয়নি। আমি এবার একটা বিজনেস যেটা লাস্টে করি সেটা করতে হবে। সেটা হচ্ছে আই উইল সে 1 1 2 3। আমি বলবো 1 2 3 and we will say কি we shall overcome. Okay, together. আমরা Okay. সবাই একসাথে বলবো we shall overcome, and we shall overcome what? We shall overcome this pandemic scenario, we shall overcome this economic crisis, we shall overcome this coronavirus, we shall overcome all the agony, all the pain and all the boundaries in our life, and of course we will go for a great world ahead, for a better future ahead.